চীন ও ভারত থেকে মোট ৫৩,৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে আরও দুটি জাহাজ। শনিবার ২ মে জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এই তথ্য নিশ্চিত করেছেন। আমদানিকৃত এই জ্বালানি দিয়ে দেশে বর্তমানে দৈনিক গড়ে ১২,৫০০ টন চাহিদা অনুযায়ী প্রায় ৪ দিনের প্রয়োজন মেটানো সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহাজগুলো স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের তথ্য মতে চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ লীলা কিংস্টন ১৯,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে শুক্রবার বিকেল ৩টায়। এরপর শনিবার ভোরে আরও ৩৪,৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ প্রাইভেট সোলিনা এসে ভিড় করেছে কুতুবদিয়ার এসকারেজে। প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ডলফিন জেটিতে বর্তমানে ২টি জাহাজ আছে এবং বহির্নোঙরে অপেক্ষমান আছে আরও ২টি। একটি জাহাজ থেকে লাইটারিং চলমান আছে। নতুন আরও ২টি জাহাজ আসায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৬০টিতে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬,৫,২২৭ টন জ্বালানি আমদানি করা হয়েছিল। মে মাসেও ১,০০,০০০ টন ক্রুড অয়েল সহ মোট ৬ লাখ জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। আমদানিকৃত এই নতুন চালান দেশের নিরবিচ্ছিন্ন জ্বালানির সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।